রেডি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, আর আমরা আশা করি তোমরা সবাই ভালো থাকো। যাই হোক, আমরা গতদিন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2-এর স্থির তড়িৎ নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম আধান কি, তড়িৎ কি, চার্জের উদ্ভব কিভাবে হয়, আধানের সংরক্ষণশীলতা, চার্জের কোণায়ন, কুলম্বের সূত্র ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তড়িৎ বলরেখা এগুলি কি। তোমরা নিশ্চয়ই কিছু ক্লাসে পড়ে আসছো সব। তোমরা আমরা বেসিক কিছু বিষয় একটু বলতে চাই। সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে একটি তড়িৎ বা একটা আধানের আশেপাশে যে এলাকা ব্যাপিয়া কোনো একটি চার্জের প্রভাব বিদ্যমান থাকে। আমি যদি বলি যে এটা একটা এরিয়া যেখানে একটা পি বিন্দুতে একটি চার্জ প্লাস কিউ চার্জ আছে, তাহলে এই চার্জের প্রভাব যদি এই যে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারি পর্যন্ত যে প্রভাব থাকে, এই প্রভাব বলতে অন্য একটি চার্জ এই এরিয়ার মধ্যে থাকলে সেটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, আর এর বাইরে থাকলে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তাহলে এই এরিয়াটার নামই হচ্ছে পি বিন্দুর অর্থাৎ এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র চার্জ যদি মান বেশি হয়, চার্জের মান, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্রের মানও বেশি হবে, আর যদি চার্জের মান কম হয় তড়িৎ ক্ষেত্র কম হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রাবল্য। প্রাবল্য বলতে সেখানে কতটা শক্তিশালী তড়িৎ ক্ষেত্র বিদ্যমান সেটি প্রকাশ করে। তো আমরা যদি বলি যে এটি একটি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো যে এ একটি বিন্দু, তো এ বিন্দুর প্রাবল্য প্রকাশ দ্বারা প্রকাশ। তাহলে প্রাবল্য বলতে আমরা বুঝি, তাহলে এ বিন্দুর প্রাবল্য বলতে আমরা বুঝি যে তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুতে একটি ঘন আধান স্থাপন করলে সেটি ওই ক্ষেত্রে যে বল অনুভব করে সেটিকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য কি সমান হচ্ছে F/Q, এটা ফর্মুলা। মানে একক চার্জের উপর ক্রিয়াশীল বলই হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর একক বিন্দুতে একক চার্জের উপর ক্রিয়াশীল বলেই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধন আধানকে নিয়ে আসতে ওই ক্ষেত্রের বিরুদ্ধে যে বল, যে কাজ করা হবে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধন আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে, ওই তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ হবে সেটি হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব V হচ্ছে W/Q। অর্থাৎ একক যে কোনো পরিমাণ চার্জ নিয়ে আসলে যদি W কাজ হয়, তাহলে একক চার্জকে নিয়ে আসলে সম্পূর্ণ কাজ হবে W/Q, আর এটিকে বলা হবে বিভব। সেই জন্য বিভবের ফর্মুলা V W/Q। এখন আমরা আনবো যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই, যে এ বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, আর দূরত্বে পি একটা বিন্দুতে কিউ নট একটা পরীক্ষাধীন চার্জ রাখা আছে। আচ্ছা, তাহলে এদের ক্রিয়াশীল বল হবে বিভব। তাহলে পি বিন্দুতে যে কিউ নট চার্জ রাখা হয়েছে, তাহলে কিউ নট চার্জের উপর ক্রিয়াশীল বল কত? তাহলে এদের মধ্যকার যে বল, ক্রিয়াশীল বল যেটি হচ্ছে, এটা যদি তড়িৎ মাধ্যম, যে মাধ্যমে রাখা আছে, এই মাধ্যমটার তড়িৎ মাধ্যমাঙ্ক যদি k হয়, তাহলে F হবে 1/4πε0 × k।
ইনটু কিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে আমরা পাই। তাহলে সুতরাং পি বিন্দুর তড়িৎ প্রাবল্য E কত হবে F বাই কিউ নট। কোথা থেকে পাইছি আমরা বলছিলাম আগে যে কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল যদি F হয় তাহলে একক চার্জের উপর ক্রিয়াশীল বল হচ্ছে F বাই কিউ, আর একক চার্জের উপর ক্রিয়াশীল বল কি বলা হবে প্রাবল্য। সেই জন্য সেখান থেকে পেয়েছি আমরা E F বাই কিউ। যেহেতু এখানে কিউ নট চার্জ আছে সেই জন্য হবে ওই বিন্দুর প্রাবল্য E F বাই কিউ নট। তো F আমরা দেখেছি যে F is equal to হচ্ছে উপরের সূত্রকে আমরা দেখতে পাচ্ছি 1/4 into k into q naught divided by r square। যদি মানটা বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি E is equal to 1/4 into k into q by r square। তো প্রাবল্য একটি ভেক্টর রাশি, তো ভেক্টর রূপে আমি যদি দেখতে চাই তাহলে E is equal to হবে 1/4 into k q by r square into একটি একক ভেক্টর। এই একক ভেক্টরটা হচ্ছে U is equal to R divided by vector divided by R। ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে সেই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়, সেই জন্য U is equal to হবে R vector divided by R। আমরা যেখানে U এর জায়গায় মানটা বসিয়ে দেই তাহলে ফাইনালি we get E is equal to vector E is equal to 1/4 into k into q by r cube into vector R। এই হলো প্রাবল্যের রাশিমালা। তো আমরা প্রাবল্যের পরে আমরা বিভবের রাশিমালা বের করতে চাই। তার আগে একটু আলোচনা করে নিই আমরা যে আধান ঘনত্ব কি। আধান ঘনত্ব সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আধান ঘনত্ব হচ্ছে কোনো একটি স্থানের একক ক্ষেত্রফলের যে পরিমাণ আধান থাকে সেটিকে স্থানের ওই বিন্দুর আধান ঘনত্ব বলে। যে মনে করো যে এখানে একটি এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এখানে কিউ পরিমাণ চার্জ আছে আর এটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এই ক্ষেত্রফলে চার্জের পরিমাণ হচ্ছে কিউ, একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণ কিউ ডিভাইডেড বাই এ। তো এটা আমরা বলেছি যে একক ক্ষেত্রফলে অবস্থিত চার্জকে আমরা বলি আধান ঘনত্ব। সেই অনুযায়ী সিগমা ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই এ। এখন প্রাবল্য এবং সিগমা অর্থাৎ আধান ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা সেটা একটু দেখে নিই। আমরা একটু আগেই দেখেছিলাম যে ধরো যে একটা গোলক, আমরা গোলক একটা ফুটবল একটা গোলক পৃষ্ঠে আর ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে সেই গোলকের পৃষ্ঠের আধান ঘনত্ব হবে 1/1 কিউ ডিভাইডেড বাই a is equal to হবে q divided by 4 pi r square। আমরা প্রাবল্যের যে ফর্মুলা আমরা দেখেছি যে স্কেলার কোয়ান্টিটি স্কেলার রাশি সেটা হচ্ছে E is equal to 1/4 pi epsilon naught into k into q divided by r square। যদি মাধ্যম শূন্য হয় তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে k is equal to 1, সেই ক্ষেত্রে E is equal to হবে 1/4 pi epsilon naught into q by r square। এখানে লক্ষণীয় যে আমরা ইতিপূর্বেই দেখেছি যে সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইনটু এপসাইলন নট ইজ ইকুয়াল টু, যেহেতু এই অংশটা সিগমা তো কাজে দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আধান ঘনত্ব এবং প্রাবল্যের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি হচ্ছে E is equal to sigma divided by epsilon naught। তো আমরা
বলেছিলাম যে বিভবের রাশিমালা আমরা নির্ণয় করতে চাই। তো বিভবের কথা আমরা বলেছি যে কোনো চার্জিত ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধন চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে সেই বিন্দুর বিভব বলে। তাহলে আমরা ধরে নেই যে এখানে ও একটি বিন্দু যেখানে প্লাস কিউ চার্জ আছে, সেখান থেকে আর দূরত্বে পি একটা বিন্দু যেখানে বিভব, এই পি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। ধরে নিলাম তাহলে পি বিন্দুতে একটি একক ধন চার্জ আছে আমরা ধরে নিই। তাহলে একক চার্জের পর আমরা পি বিন্দুর কথা বলেছি যে পি একটি বিন্দু, পি বিন্দুতে একটি একক ধন চার্জ আছে। তাহলে একক ধন চার্জের উপর ক্রিয়াশীল বল কিংবা প্রাবল্য অর্থাৎ পি বিন্দুর প্রাবল্য E is equal to 1 by 4 pi epsilon naught, যদি এটা শূন্য মাধ্যম হয়, into q by r square। আমরা একটু আগে লিখেছিলাম যে প্রাবল্যের ফর্মুলা হচ্ছে E is equal to 1 by 4 pi epsilon naught into q by r square। তো এখন আমরা এই OP রেখার উপর আমরা P বিন্দুর কাছাকাছি একটি বিন্দু আমরা নিলাম, Q একটি বিন্দু যেখানে আমরা যেখানে এই বিন্দুর দূরত্ব হচ্ছে, এই দূরত্ব হচ্ছে dr। তো এখন আমরা যদি P বিন্দু থেকে dr দূরত্বে Q বিন্দুতে সেই একক চার্জটা নিয়ে আসতে যাই, তাহলে সম্পূর্ণ কাজ dw হচ্ছে বল ইনটু সরণ। বল বলতে এখানে হবে প্রাবল্য ইনটু সরণ is equal to হবে প্রাবল্য হচ্ছে E ইনটু dr, সামনে একটি মাইনাস চিহ্ন দিলাম কারণ প্রাবল্য এবং এই সরণ পরস্পর বিপরীতমুখী, সে কারণে এর একটি মাইনাস হবে। তো এর আমরা ফর্মুলা পেয়েছিলাম যে 1 বাই তাহলে মাইনাস 1 by 4 pi epsilon naught into q divided by r square into dr। এক নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা যদি অসীম দূরত্ব থেকে r দূরত্বে p বিন্দুতে চার্জটা নিয়ে আসতে চাই, তাহলে এই সীমার মধ্যে এক নম্বর সমীকরণকে সমাকলন করতে হবে। খুবই সহজ একটি সমাকলনের পদ্ধতি, সহজ বিষয়। তাহলে আমরা বলতে চাচ্ছি যে অসীম দূরত্ব থেকে p বিন্দুতে একক ধন চার্জকে নিয়ে আসতে তাহলে সম্পূর্ণ মোট কাজ w is equal to হবে ইন্টিগ্রেশন অফ dw। তো তাহলে dw is equal to হচ্ছে 1 by minus 1 by 4 pi epsilon naught into q divided by r square into dr। অসীম থেকে আর এই সীমার মধ্যে এটাকে সমাকলন করতে হবে। তাহলে সমাকলন একটা মাইনাস যে কনস্ট্যান্ট টার্ম গুলি আছে সেটা আমরা বাইরে নিয়ে আসবো, q divided by 4 pi epsilon naught, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইনফিনিটি টু r, আর r স্কয়ার কে যদি আমরা উপরে তুলতে চাই তাহলে মাইনাস 2 ইনটু dr। তাহলে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম যা আছে তাই থাকলো, q divided by 4 pi epsilon naught ইনটু এখানে আমরা যদি ফর্মুলা ফেলি তাহলে হবে r to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1, ইন্টিগ্রেশন শেষ, সীমা আছে ইনফিনিটি টু r। তাহলে সমান মাইনাস q divided by 4 pi epsilon naught into r to the power minus 1, r to the power minus 1 divided by minus 1 infinity to r। তো r से माइनस আমরা সামনে নিয়ে আসি তাহলে প্লাস হবে, তাহলে 1 by q divided by 4 pi epsilon naught into 1 by minus 1
কে নিচে নিয়ে আসলে 1/r লিমিট ইনফিনিটি টু r ঠিকই আছে। আমরা যদি লিমিটকে ভাঙাইতে চাই তাহলে আমরা পাচ্ছি q ডিভাইডেড বাই 4 pi epsilon naught into 1/r minus 1/infinity। আমরা জানি যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ 0। তাহলে সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে w is equal to হচ্ছে 1/4 pi epsilon naught into q divided by r। তো এটি হচ্ছে, আমরা আগেই বলেছিলাম যে অসীম দূরত্ব থেকে একক ধন চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ হয় সেটি হচ্ছে সেই বিন্দুর বিভব। তাহলে আমরা কাজ পেয়ে গেছি। তাহলে এই কাজই ওই পি বিন্দুর বিভব। কাজে এই পি বিন্দুর বিভব যদি v হয় তাহলে v is equal to হবে w, আর w মানে হচ্ছে 1/4 pi epsilon naught into q by r, অর্থাৎ v is equal to 1/4 pi epsilon naught into q by r। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আমরা পরের দিন আরো কিছু নিয়ে তড়িৎ স্থির তড়িতের অনেক কিছু বিষয় আছে তা নিয়ে আলোচনা করব পরের দিন। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম খুবই সহজ বিষয় ছিল আমার মনে হয়, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরো বাসায় গিয়ে ভালো করে পড়াশোনা করো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।